ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গণবহিষ্কার অভিযানে এখন নতুন সংকটে পড়েছে মার্কিন আদালত ব্যবস্থা। দেশজুড়ে ফেডারেল বিচারকরা একযোগে সতর্ক করেছেন, অভিবাসন আটক কেন্দ্রগুলো থেকে আসা হাজারো হেবিয়াস কর্পাস আবেদন বিচার ব্যবস্থাকে কার্যত অচল করে দিচ্ছে। জর্জিয়ার ফেডারেল জজ ক্লেল্যান্ড এক আদেশে লিখেছেন, অভিবাসীদের জামিন শুনানি না দেওয়ার ফলে আদালতে প্রশাসনিক বিচারিক জরুরি অবস্থা তৈরি হয়েছে। এছাড়া সরকার স্টুয়ার্ট ডিটেনশন সেন্টারের অভিবাসীদের জামিন শুনানি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। যদিও আদালত আগেই এর বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছে, এখন প্রতিটি বন্দীর জন্য আলাদা আদালতের নির্দেশ দিতে হচ্ছে। একইভাবে মিনেসোটার প্রধান ফেডারেল বিচারপতি প্যাট্রিক স্টিলস জানান, সরকার আগেই জানত শত শত মামলা আসবে, কিন্তু কোনো প্রস্তুতি নেয়নি। মাত্র জানুয়ারিতেই মিনেসোটা আদালতে 400-এর বেশি হেবিয়াস আবেদন জমা পড়ে। একই চিত্র নিউ ইয়র্কেও। প্রেসিডেন্ট বাইডেনের মনোনীত বিচারক অরুণ সুব্রামানিয়ান বলেছেন, অভিবাসন আটক কেন্দ্রগুলো থেকে হাজারো মানুষ আদালতের শরণাপন্ন হচ্ছে, যদিও তারা কোনো ঝুঁকি বা অপরাধে জড়িত নয়। তিনি 52 বছর বয়সী এক গিনির নারীবন্দীকে মুক্তি দেওয়ার আদেশ দেন, যিনি বলেছেন, কাউকে অপসারণ করার আইন সরকার প্রয়োগ করতেই পারে, কিন্তু আমরা কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করি সেটি গুরুত্বপূর্ণ। এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন এজেন্ডা বাস্তবায়নে আইনি চাপ সামলাতে প্রস্তুত। তবে বিচার বিভাগ DOJ বিচারকদের কঠোর ভাষায় সমালোচনা করে বলেছে, যদি কিছু বিচারক আইন মেনে চলতেন তাহলে এত মামলা জমত না। প্রশাসনের মতে, বিচারকরা রক জাজেস হিসেবে আচরণ করছেন এবং সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক সানশাইন শাইকস ঘোষণা দেন, ট্রাম্প প্রশাসনের বাধ্যতামূলক আটক নীতি অবৈধ। তিনি এই রায়ের প্রয়োগ দেশজুড়ে সম্প্রসারিত করেন, কিন্তু অভিযোগ উঠেছে সরকার সেই রায় অমান্য করে জামিন শুনানি বন্ধই রেখেছে। বাদীপক্ষের আইনজীবী ম্যাট অ্যাডামস বলেছেন, এটি আদালতের আদেশের স্পষ্ট অবমাননা। শাইকস আদালতে জানান, বিচার বিভাগের অধীনে কাজ করা অভিবাসন বিচারকদের সরকার বলেছে এই রায় উপেক্ষা করতে, যা বিচারকের ভাষায় অত্যন্ত উদ্বেগজনক নির্দেশনা। এ বিষয়ে জর্জিয়ার বিচারক ক্লেল্যান্ড নির্দেশ দিয়েছে, তার জেলার সব বিচারক যেন যোগ্য অভিবাসীদের জন্য অবিলম্বে জামিন শুনানির আদেশ দেন। এরপর ম্যারিল্যান্ডের প্রধান বিচারক জর্জ রাসেল আদেশ দিয়েছেন, যে কেউ হ্যাবিয়াস আবেদন করলে সরকার তাদের অবিলম্বে বহিষ্কার করতে পারবে না। ওয়াশিংটনের বিচারক টিফানি কার্টরাইট নির্দেশ দিয়েছেন, টাকোমা ডিটেনশন সেন্টারের সব বন্দীকে জানাতে হবে যে বাধ্যতামূলক আটক নীতি অবৈধ ঘোষিত হয়েছে। এই সব ঘটনা ঘটছে অপারেশন মেট্রো সার্চ এর পটভূমিতে, যেখানে মিনেসোটা ও আশেপাশের রাজ্যগুলোতে হাজারো অভিবাসী গ্রেপ্তার ও আটক হচ্ছেন। আর এর ফলাফল, একদিকে আদালত ব্যবস্থা ভেঙে পড়ছে, অন্যদিকে সরকার আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে অভিযুক্ত।